নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। শুরুতে সন্তানের এবং নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ইএনটি অর্থাৎ শ্বাসজনিত রোগে কষ্ট পেতে পারেন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনি কিন্তু শ্বাসজনিত রোগে কষ্ট পেতে পারেন। অবশ্য ফেব্রুয়ারির 3 তারিখের পর ক্রমশ স্বাস্থ্যোন্নতির সম্ভাবনা প্রবল, অর্থাৎ 3 তারিখের পর আস্তে আস্তে আপনি সুস্থ হতে থাকবেন। অর্থাৎ অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন এবং কোনো জাতক জাতিকার স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে, তবে আগামী 11ই ফেব্রুয়ারির পর তা অবশ্য দূর হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ হয়তো বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। হ্যাঁ, এই মাসে কোনো জাতক বা জাতিকা এমন কিছু করে ফেলবেন যা আপনার বংশে আজ পর্যন্ত কেউ করেনি। যাই হোক, বিশেষ করে শিক্ষক বা শিক্ষকতার সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতি সহ নানাভাবে আয়ের পথ খুলে যেতে পারে নতুন নতুন আয়ের পথ। বাণিজ্যে নানা উন্নতি সম্ভাবনা, কিন্তু কিছু কিছু ব্যক্তির আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা অনেকটাই বেশি হতে পারে। অবশ্য কম্পিউটার ইঞ্জিনিয়ার ইত্যাদির হঠাৎ করে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজাটা। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে এবং এরই মধ্যে কেউ আবার কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট, অথবা কেউ হয়তো এগ্রিমেন্ট করে ফেলতে পারেন, অর্থাৎ জমি বাড়ি কিনবার এগ্রিমেন্ট, অগ্রিম টাকা দিয়ে বায়না করে ফেলতে পারেন। গর্ভবতীর জাতিকাগণ একটু সতর্ক থাকবেন, সামান্য ভুলেও কিন্তু ঘটে যেতে পারে গর্ভপাত। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। বিশেষ করে লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত ব্যক্তির কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের মামলায় জয়ী হয়ে কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি, কেউ আবার পেতে পারেন পিতার আশীর্বাদ ধন্য হয়ে পৈতৃক সম্পত্তি। বৃষ রাশির জাতকগণ 1 ফেব্রুয়ারি এবং 26, 27 ও 28 ফেব্রুয়ারি 2024 একটু সতর্ক থাকবেন। হঠাৎই অসুস্থতা সহ মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। বৃষ রাশির জাতিকাগণ আগামী 5, 6 এবং 7 ফেব্রুয়ারি 2024 সতর্ক থাকবেন। হঠাৎই পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, এমনকি হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি। তবে ফেব্রুয়ারি মাসের 2, 22 এবং 29 ফেব্রুয়ারি 2024 সকলের জন্য অত্যন্ত শুভ। এই 2, 22 এবং 29 ফেব্রুয়ারির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ সকলের জন্য শুভক্ষণ এক হয় না। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনার শুভক্ষণটি, অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে আপনার শুভক্ষণটি জেনে নিয়ে তারপর আপনি সেই কাজটা করুন। তাছাড়া প্রতিদিন আমি দুপুরবেলা 11টার সময় একটা ভিডিও ছাড়ি, যেখানে আমি বলে দিই ওই দিনে কি কাজ করা উচিত, আপনি সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কিন্তু আপনারা ভুলে যান বেল আইকনটা বাজাতে, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিওটা অনেক দিন পরে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ বন্ধু, তার কারণটা হচ্ছে আপনি বেল আইকনটা বাজান না। তাই আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 970টারও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, এখানে সমস্ত সমস্যার সমাধান আছে। আপনি আমার আমার গ্যালারিতে ঢুকুন, গ্যালারিতে ঢুকে সার্চ করুন আপনার যেটা প্রয়োজন। কি প্রয়োজন? আপনি কাউকে বশীকরণ করবেন? আছে। আপনার আর্থিক উন্নতির দরকার, আপনার
প্রচণ্ডভাবে আর্থিক অবনতি চলছে, টাকা পয়সার অভাব হয়ে গেছে, কি করে বাড়াবেন? আছে। আপনি খুব অসুস্থ, কি করে সুস্থ হয়ে উঠবেন? আছে। আর অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করবার পর তারপরেই কিন্তু আমি রাশিফলটা বলি। তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। আরেকটা কথা, বিশ্বরাশির জাতক জাতিকার জন্য শুভ রং, অনেকেই রং খোঁজেন, নাম্বার খোঁজেন, তাই নাম্বারটা বলছি। বিশ্বরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সমস্ত কার্যে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না। যাদের প্রয়োজন জানবার, পুজো পদ্ধতি জানতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করলে আপনি সফলতা পাবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।